তিনটে দেখছে তার মানে কনফার্ম যে পিকিংসটা ডিম দেওয়া শুরু করছে। আর আমার হাঁসগুলো ডিম পাড়া শুরু করলো বাড়িরই আর কি, চাল ঝাড়ার পর যে কুড়াটা বের হয়েছে আর কি ওইটাই বাড়াই দিব। অনেকে হচ্ছে হাঁসের যখন আমরা হাঁসের খাবার দিব সকালবেলা বা বিকালবেলা ওই টাইমে হচ্ছে আমরা হচ্ছে 1 মণ ধান কিনছি আর একদম ঝাড়া কোনো চিটা বলেন যে 29 আমাদের গ্রাম অঞ্চলে যেটাকে বলে 29-এর চাল বা 29-এর ধান, যেটা হিসেবে হচ্ছে ক্যালসিয়ামের জন্য ক্যালপ্লেক্স এগুলোতে ইউজ করা হয়। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। একটা পার্টির মধ্যে যেখানে হচ্ছে পিকিং স্টার যে দেশে যে দুইটা হাঁস খাবার দিয়ে পিকিং স্টার ওইখানে এসে খাবার ঢোকার চেষ্টা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আবার হাঁসের জন্য খাবার রেডি করতেছি। আর আমার হাঁস কিন্তু অলরেডি ডিম দেওয়া শুরু করছে। আজকে 3 দিন 3টে ডিম দিছে। গতকাল হচ্ছে আমরা দেশি হাঁসগুলো সরাই ফেলছিলাম, আজকে সকালে দেখে ডিম দিয়ে দেখছে, তার মানে কনফার্ম যে পিকিং স্টার ডিম দেওয়া শুরু করছে। আর আমার হাঁসগুলো ডিম পাড়া শুরু করলো হচ্ছে 5 মাস 10 থেকে 15 দিন বয়স আর কি, যে তোরা 3 দিন আগে থেকে ডিম পাড়া শুরু করছে। আর এখানে হচ্ছে গুঁড়া। তো আমরা হচ্ছে ডিম পাড়ার জন্য খাবারটা রেডি করতেছি, যাতে হচ্ছে আমরা ফুল প্রোডাকশনে চলে আসে সবগুলো হাঁস আমাদের। যেহেতু আমাদের কাছে হচ্ছে পিকিং স্টার আছে হচ্ছে 6টা ফিমেল আর 2টা মেল, তো 6টা হাঁস যেন 6টা রেগুলার ডিম দেয়। তো এখানে হচ্ছে আমরা ধানের কুড়াটা নিয়ে নিছি, এটা হচ্ছে আমাদের বাড়িরই আর কি, চাল ঝাড়ার পর যে কুড়াটা বের হয়েছে আর কি ওইটাই। তো এইখানে হচ্ছে আমরা কুড়া নিয়েছি হচ্ছে 46 কেজির মতো। আর এখানে দিব হচ্ছে ধান আর হচ্ছে লেয়ার 1 আর হচ্ছে খুদটা হচ্ছে আমরা রান্না করে দিই সকালে যখন খাবারটা দেওয়া হয় ওই টাইমে হচ্ছে খুদ রান্না করে তারপর এটার সাথে মিক্স করে দেওয়া হয়। তো এখন আমরা দিচ্ছি হচ্ছে লেয়ার 1। এটা লেয়ার 1 হচ্ছে 8 কেজি আছে, এখানে 10 কেজি দেওয়ার কথা ছিল কিন্তু বাসায় হচ্ছে 8 কেজি আছে, আর বাকি সব খাবার হচ্ছে ফার্মে। আর বাইরে যেহেতু বৃষ্টি হইতেছে এই জন্য আপাতত 8 কেজি দিলাম, যেহেতু একটু ধানের পরিমাণটা একটু বাড়াই দিব। অনেকে হচ্ছে হাঁসের লেয়ার 1 দেয়, আবার অনেকে দেয় না। তো এবার দিচ্ছি হচ্ছে আমরা ধান, এখানে হচ্ছে 26 কেজি ধান আছে, 26 কেজি ধান, 8 কেজি লেয়ার 1 আর 46 কেজি হচ্ছে ধানের কুড়া। তো সব মিলে মোটামুটি আমাদের হচ্ছে একটা 80 কেজির একটা খাবার রেডি হইতেছে। আবার যখন আমরা হাঁসের খাবার দিব সকালবেলা বা বিকালবেলা ওই টাইমে হচ্ছে আমরা যে খুদটা আছে খুদটা রান্না করে এটার সাথে মিক্স করে তারপরে খাবার দিব। তো এখন হচ্ছে এইগুলো সবগুলা খাবার হচ্ছে পুরোপুরি মিক্স করে বস্তাবন্দি করে রাখতে হবে, তারপর হচ্ছে সকাল বিকাল হচ্ছে আমরা হাঁসের প্রয়োগ করবো খাবারটা। তো এখন হচ্ছে যে খাবারটা আস্তে আস্তে মিক্স করা হইতেছে। আর ধানটা কিন্তু একদম ফ্রেশ, আমরা হচ্ছে 1 মণ ধান কিনছি আর এটা একদম ঝাড়া, কোনো চিটা টিটা কিচ্ছু নাই। আর হচ্ছে ধানের দামটা বলে দিই, 1 মণ ধান আমরা 1400 টাকা দিয়ে কিনছি। আগে হচ্ছে আমরা যে ধানটা কিনছিলাম দোকান থেকে ওইটার দাম পড়েছিল মনে যদি হিসেব করি তাহলে 1600 টাকা, এখানে আমার 200 টাকা সেভ হয়েছে। আর এই ধানটা কিন্তু যে একদম মানুষের যে খাবার ধান এটাই। আর আগের যে ধানটা ছিল ওইটা হচ্ছে মোটা হাইব্রিড, আর এটাকে বলে যে 29, আমাদের গ্রাম অঞ্চলে যেটাকে বলে 29-এর চাল বা 29-এর ধান যেটা সেটা। তো যেখানে হচ্ছে খাবার মিক্স করে নিতেছি, মিক্স করে আমরা হচ্ছে বস্তা বন্দি করে রাখবো। তো আমাদের হচ্ছে খাবারটা মিক্স করা শেষ। এখানে হচ্ছে লেয়ারের অনেক একটু কম হয়ে গেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ধান আছে। এমনকি যখন আমরা খাবার দিই তখন তো হচ্ছে খুদটাই ব্যবহার করি, যে ওনা আশা করি কোনো একটা সমস্যা হবে না। তারপর তারও তো মেডিসিন ইউজ করা, যেমন সাপ্লিমেন্ট হিসেবে হচ্ছে ক্যালসিয়ামের জন্য ক্যালপ্লেক্স এগুলোতে ইউজ করা হয়। তো যেহেতু এখানে খাবার নাই এই জন্য দিতে পারলাম না, আদার্স দিয়ে দিতাম। এখন হচ্ছে এগুলো আমরা বস্তাবন্দি করে রাখবো, পরবর্তীতে আস্তে আস্তে হাঁসে খাবার দিতে হবে। তো এখন হচ্ছে আমরা যে খাবারগুলো বস্তা উঠে রাখতেছি, পরবর্তীতে সকাল এবং বিকাল হাঁসের খাবার দিতে হবে। তো এখন অলরেডি একবেলা খাবার দেওয়া হয়ে গেছে হাঁসের, তো এখন তো খাবার দিতে পারবো না, বাইরে বৃষ্টি, তো বিকেলবেলা খাবার দিতে হবে। তো এখন হচ্ছে আমরা হাঁসগুলোর বিকেলের জন্য খাবার দিব, এটা শেষ খাবার। আমরা হচ্ছে 2 বার খাবার দিই, সকালে একবার বিকেলে একবার। আর সারাদিন বাইরে ছাড়া থাকে, ওরা ঘোরাফেরা করে ওদের মতো খাওয়া দাওয়া করে। তো যেখানে সবগুলো খাবার মিক্স করে নেওয়া হয়েছে ওই ডিশের মধ্যে দেওয়া হয় খাবারগুলো সব। সকালে 1 ডিশ খাবার দিই, হচ্ছে বিকেলে আরেক ডিশ খাবার দিই। এখানে আছে 8টা পিকিং স্টার, 7টা রাজহাঁস। আর চীন হাঁসগুলো অলরেডি ওদের ঘরে উঠে গেছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমাদের হচ্ছে 2-3 জায়গায় খাবার দিতে হয়, যে ওইখানে হচ্ছে চীন হাঁসগুলো আছে, যেখানে চীন হাঁসগুলোর খাবার দেওয়া হইতেছে। তো আমরা হচ্ছে পিকিং স্টারগুলো একটু দূরে খাবার দিই, যেমন হচ্ছে রাজহাঁসগুলো না পিকিং স্টারগুলো খাইতে দেয় না। ওর আগে এরকম করতো না, কিন্তু ইদানিং হচ্ছে প্রচুর মারামারি করে, এর জন্য যে পিকিং স্টারগুলো আলাদা খাইতে দিই একটা বাটির মধ্যে, যেখানে হচ্ছে পিকিং স্টার যে দেশে যে 2টা হাঁস আছে ওই হাঁস 2টা এখানে খায়।
কারণ যে এখানে হচ্ছে 4টা পিকিং স্টার আছে, আর বাকি যেগুলো ওইখান থেকে দৌড়াদৌড়ি করতেছে। তো হাঁসগুলো খাওয়া দাওয়া শেষ, এখন আপাতত আর খাইতেছে না। যে রাজহাঁসগুলো হচ্ছে যেখানে খাবার দিয়ে পিকিং স্টারে ওইখানে এসে খাবার ঢোকার চেষ্টা করে। আর সন্ধ্যা হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।